চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের নিরাপত্তায় বিশেষ মহড়া চালাচ্ছে কোস্ট গার্ড। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম শহীদ। শহীদ, তেলবাহী জাহাজের নিরাপত্তায় কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। বাংলাদেশ কোস্টগার্ডের যে পূর্ব জোন রয়েছে সেই জোন আসলে কোস্টগার্ড সাগরের বঙ্গোপসাগরের যে বিভিন্ন এরিয়া রয়েছে এবং চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে শুরু করে কর্ণফুলী নদীতে কিছুক্ষণ আগেই তারা আসলে অভিযান চালিয়েছে এবং এটা তারা যেটা বলছেন যে জ্বালানি তেলবাহী যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসেছে অথবা বহির্নোঙরে এসেছে এবং খালাসের জন্য যেগুলো আসলে আপনার অপেক্ষা করছে সেই জাহাজগুলোতে যাতে অবৈধ কোনো তেল চুরা কারবার এখানে অবৈধভাবে তেল চুরি করতে না পারে এবং পাশাপাশি যাতে আরও কোনো চুরির ঘটনা না ঘটে সেই হিসেবে তারা জ্বালানি তেলবাহী যে জাহাজগুলো আছে সেগুলো নিরাপত্তায় আসলে বিশেষ অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে তাদের যে কোস্টগার্ডের যে বিভিন্ন সরঞ্জামাদি আছে তারা বিভিন্ন জাহাজে গিয়েছেন এবং জাহাজে গিয়ে আসলে ওইগুলো চেক করে তারা আসলে এখন পর্যন্ত আসলে অভিযানে তেমন কিছুই পাননি, তবে তারা জ্বালানি তেলবাহী যে জাহাজগুলো আছে সেখানে আসলে বিশেষভাবে তারা অভিযান চালিয়েছে। এছাড়াও তারা আকাশ থেকেও ড্রোন দিয়েও তারা নজরদারি করছেন। তারা যেটি বলছেন যে আসলে বিভিন্ন সময় কর্ণফুলী নদী এবং বহির্নোঙরে অবৈধভাবে তেল চুরির একটা ঘটনা ঘটে এবং তারা এটাও বলছেন যে বিদেশি যে জাহাজগুলো আসে সেখানেও তারা আসলে অনেক সময় বিভিন্ন তথ্য পান যে বিদেশি জাহাজগুলোতে আসলে তেল চুরির ঘটনার একটা অভিযোগ থাকে। সেই হিসেবে তাদের এই বিশেষ জ্বালানি তেলবাহী যে জাহাজগুলো আছে সেখানে বিশেষ আজকে নিরাপত্তা মহড়া এবং বিভিন্ন অভিযান চালানো হয়েছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এর পরিপ্রেক্ষিতে তারা আসলে যেটা বলছেন যে বিভিন্ন যে চট্টগ্রাম বন্দরের যে উল্লেখযোগ্য সাফল্য তার পেছনে বাংলাদেশ কোস্টগার্ডের আসলে এক ধরনের একটা ভূমিকা রয়েছে। তারা যেটা বলছেন 2025 সালে আসলে চট্টগ্রাম বন্দরে 4273টি বাণিজ্যিক জাহাজ হ্যান্ডেলিং করা হয়েছে, যা আসলে 2024 সালের তুলনায় 10.50% আসলে বেশি। এর পাশাপাশি তারা যেটি বলছেন যে কার্গো হ্যান্ডেলিংয়ের পরিমাণও আসলে বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে 138.15 মিলিয়ন মেট্রিক টন এবং যেটা আসলে 2024 সালের তুলনায় 11.43% বৃদ্ধি পেয়েছে বলে তারা যেটা বলছেন। এছাড়াও তারা যেটা বলছেন যে চট্টগ্রাম বন্দরের প্রায় 5,460 কোটি টাকা আয় করা হয়েছে গত বছর, যেটা আসলে বিভিন্ন বছরের তুলনায় এটা আসলে অনেক বেশি বলছেন। তো তার পাশাপাশি তারা আসলে বিভিন্ন সময় কোস্টগার্ড এখানে কর্ণফুলী নদী এবং বন্দরের বহির্নোঙরে অভিযান চালান এবং তারা বিভিন্ন তেল চোরাচালান কারবারি ধরেছেন এর আগে এবং পাশাপাশি আজকে যে অভিযান সেটা এখনো পর্যন্ত চলছে এবং এখানে হয়তো একটু পরে তাদের যে পূর্ব জোনাল কমান্ডার রয়েছে তিনি ব্রিফ করবেন অভিযান বিষয়ে। এরপরে আমরা আসলে পরবর্তী সংবাদে আপনাকে এই অভিযানের সাফল্য সম্পর্কে আসলে জানাতে পারবো। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে দেখা সবশেষ। ধন্যবাদ আপনাকে।